একটি মাকড়সার গর্ত, ভেতর থেকে ঘোষণা, আমি সাদ্দাম হোসেন, ইরাকের রাষ্ট্রপতি, আলোচনার জন্য প্রস্তুত। কেন পতন হয়েছিল যুদ্ধবাজ সাদ্দাম হোসেনের? বিশ্ব মোড়লদের মিত্র থেকে কিভাবে পরিণত হয়েছিলেন টার্গেটে? আজ আমরা কথা বলবো অপারেশন রেড ডন, দ্য ক্যাপচার অফ সাদ্দাম হোসেন। জানব কিভাবে ধরা পড়লেন সাদ্দাম হোসেন। আরও থাকছে ইরান ইরাক যুদ্ধ, হালাবজা গণহত্যা, প্রথম উপসাগরীয় যুদ্ধ। ইরান ইরাক যুদ্ধের মূল কারণ ছিল পারস্য উপসাগরের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার স্বপ্ন। এই স্বপ্নটি দিক্ত সাদ্দাম। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের ফলে মার্কিন সরকারের সেবাদাস ও স্বৈরতান্ত্রিক রাজা শাহের পতন ঘটলে সাদ্দাম ইরান বিদ্বেষী নীতি গ্রহণ করে। 20 অগস্ট 1988 সালে যুদ্ধ শেষ হয়। হালাবজা গণহত্যা 1988। হালাবজা গণহত্যা ছিল ইরাকের রাষ্ট্রপতি সাদ্দাম হোসেনের সরকার কর্তৃক পরিচালিত একটি ভয়াবহ রাসায়নিক অস্ত্র হামলা, যা 16 মার্চ 1988 সালে ইরাকের কুর্দিস্তান অঞ্চলের হালাবজা শহরে সংগঠিত হয়। এটি ইরান ইরাক যুদ্ধের শেষ দিকের ঘটনা এবং আধুনিক ইতিহাসে সরকার কর্তৃক নিজ জনগণের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্রের সবচেয়ে ভয়াবহ ব্যবহারগুলোর একটি। কুয়েত দখল 1990 এবং প্রথম উপসাগরীয় যুদ্ধ 1991। 1990 সালে ইরাক কুয়েত দখল করে, যার ফলে প্রথম উপসাগরীয় যুদ্ধ 1991 সংগঠিত হয়। মার্কিন নেতৃত্বাধীন জোট ইরাককে কুয়েত থেকে বের করে দেয়। কুয়েত দখলের পর ইরাকের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়, যা সাধারণ ইরাকি জনগণের জীবনযাত্রাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরাকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে এবং কুয়েত থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানায়। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে 35টি দেশের একটি জোট অপারেশন ডেজার্ট শিল্ড গঠিত হয়। 9/11 হামলার পর মার্কিন প্রশাসন সাদ্দাম হোসেনের সঙ্গে আল কায়েদার যোগসূত্র এবং ব্যাপক ধ্বংসাত্মক বা গণবিধ্বংসী অস্ত্র বা WMD দাবি করে। যুক্তরাজ্য ও কিছু মিত্র দেশের জোট অপারেশন ইরাকি ফ্রিডম শুরু করে 2003 সালের 20 মার্চ ইরাক আক্রমণ করে। দ্রুতগতির সামরিক অভিযানে বাগদাদ পতন হয়। 9 এপ্রিল 2003-এ মার্কিন সেনারা বাগদাদ দখল করে। সাদ্দাম শেষবারের মতো টেলিভিশনে উপস্থিত হন, তারপর অদৃশ্য হয়ে যান। তিনি প্রথমে আদ আদ দাউর এলাকায় তার জন্মস্থান টিকরিটের কাছে অবস্থান নেন। তিনি কয়েক ডজন বিশ্বস্ত আত্মীয়, গোত্রীয় সদস্য এবং প্রাক্তন নিরাপত্তা কর্মীর ওপর নির্ভর করতেন। তারা তাকে সেফ হাউসেস, খামার ও গ্রামীণ এলাকায় লুকিয়ে রাখত। তিনি প্রায়শই দাড়ি রেখে সাধারণ আরবি কাফিয়া ও গলাবন্ধনী পরতেন, একটি সাধারণ বৃদ্ধ বেদুইনের মতো দেখাত। 13 ডিসেম্বর 2003। টিকরিটের প্রায় 15 কিলোমিটার দক্ষিণে আদ আদ দাউর গ্রামের একটি খামার বাড়ি। সেখানে একটি ছোট মাটির দোকান বা স্পাইডার হোল ছিল। 600 মার্কিন সেনা, চতুর্থ পদাতিক বিভাগ এবং বিশেষ বাহিনী রাতে গ্রেফতারি অভিযান চালায়। সাদ্দাম হোসেন দোকানের নিচে একটি সংকীর্ণ, অস্বাস্থ্যকর গর্তে লুকিয়েছিলেন। তিনি কোনো হাতিয়ার ছাড়াই ছিলেন এবং আমি সাদ্দাম হোসেন, ইরাকের রাষ্ট্রপতি এবং আমি আলোচনার জন্য প্রস্তুত বলেছিলেন বলে জানা যায়। তাকে দ্রুত ডিএনএ পরীক্ষা এবং প্রাক্তন সহযোগীদের দ্বারা শনাক্তকরণের মাধ্যমে শনাক্ত করা হয়। কিছু তথ্য মতে পাশ্চাত্য শক্তি বা মিত্র শক্তিধর দেশগুলো স্বার্থ উদ্ধার না হওয়া এবং ক্রমাগত পরাশক্তি দেশগুলোর জন্য থ্রেট বা হুমকি হয়ে ওঠা। শেষ পর্যন্ত মার্কিন হস্তক্ষেপে গ্রেফতার হয় সাদ্দাম হোসেন। অনেকে মনে করেন তেল সংক্রান্ত বৈশ্বিক রাজনীতি ও আধিপত্যের জেরে সাদ্দাম ইতিহাসে একটি কুখ্যাত নাম হয়ে ওঠেন।